আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে অগ্রিম ঈদ মোবারক। স্বাগতম জানাচ্ছি আমার আজকের ঈদ স্পেশাল রেসিপি পর্বে। আজ নিয়ে হাজির হলাম তুলার মতো তুলে মুখে দিলে মিলে যাবে, একবার মুখে দিলে মনে হবে এক টুকরো স্নো খাচ্ছি। তাই তো এর নাম স্নো পুডিং বা স্নো ক্যারামেল পুডিং। এইবার ঈদে ডেজার্ট আইটেমের মূল আকর্ষণ হবে এই লোভনীয় স্নো পুডিং। বানাতে একদমই সহজ, মাত্র 2টি উপকরণে বানিয়ে ফেলতে পারবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে দেখে নিই আজকের রেসিপিটি। প্রথমে আমি ক্যারামেলটা বানিয়ে নেব। তার জন্য একটি প্যানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ চিনি। চুলার আঁচ লো রেখে ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি। ক্যারামেলে এইরকম একটা কালার চলে আসলে অ্যাড করে দিচ্ছি 3 টেবিল চামচ পানি। পানিটা প্রথমে দিলেই চিনিটা শক্ত হয়ে দলা পেকে যাওয়ার সম্ভাবনা থাকে। ক্যারামেলটা কিছুটা লিকুইড হবে, এতে পুডিংটা আনমোল্ড করতে সুবিধা হবে। ক্যারামেলটা হয়ে গেছে, একটি কাঁচের হিট প্রুফ বাটিতে সেট করে নিচ্ছি। বাটিটা এক পাশে রেখে দিচ্ছি সেট হবার জন্য। এইবারে পুডিংয়ের ব্যাটারটা বানানোর জন্য 3টা ডিম থেকে সাদা অংশ আলাদা করে নিচ্ছি। ডিমের কুসুমগুলো দিয়ে চাইলে পেস্ট্রি ক্রিম বানিয়ে নিতে পারেন। রেসিপির লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। এইবারে ডিমের সাদা অংশটাকে বিট করে নেব। হালকা একটু ফেনা ভাব হয়ে আসলে অ্যাড করে দিচ্ছি 1/3 কাপ চিনি। চিনিটা আমি একেবারে দেব না, 2-3 বারে অ্যাড করব। বিটারের মিডিয়াম স্পিডে বিট করতে থাকতে হবে যতক্ষণ চিনিটা না গলে যায়। চিনিটা ভালোভাবে মিশে গিয়ে খুব সুন্দর একটি স্ট্রিপ মেরাং হয়ে গেছে। আশা করি এটা দেখে বুঝতেই পাচ্ছেন। আমি এইখানে 1 চা চামচ ভ্যানিলা পাউডার ব্যবহার করছি। এখানে ভ্যানিলা এসেন্সও ব্যবহার করতে পারবেন। আবারও ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এইবারে ক্যারামেল সেট করা বাটিতে মেরাংটা ভালোভাবে স্প্যাচুলা দিয়ে সেট করে নিচ্ছি। স্প্যাচুলা দিয়ে ওপরটা ভালোভাবে ফাঁকা জায়গাগুলো ফিল করে দিচ্ছি এবং ওপরটা লেবেল করে দিচ্ছি। এতে বেক হওয়ার পরে দেখতে ভালো লাগবে। সেট করে নেওয়া হয়ে গেছে। একটা বেকিং ট্রেতে গরম পানি দিয়ে দিচ্ছি। গরম পানি দেবার পরে একটা কিচেন টিস্যু বিছিয়ে দিচ্ছি যাতে বাটিটা নড়াচড়া না করে। বাটিটা বসিয়ে ফ্রি হিট ওভেনে দিয়ে দিচ্ছি বেক করার জন্য। 160 ডিগ্রি সেলসিয়াসে 35 থেকে 40 মিনিটের জন্য এটাকে বেক করে নেব। পুডিংটা বেক করার পরে অনেকটা ফুলে যাবে, তবে ঠান্ডা হবার পরে চুপসে যতটুকু মেরাম ততটুকু হয়ে যাবে। এটা একদম নরমাল। 40 মিনিট পরে একটা টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি, একদম পারফেক্টভাবে বেক হয়ে গেছে। পুডিংটাকে রুম টেম্পারেচারে ঠান্ডা করে এরপরে ফ্রিজে রেখেও ঠান্ডা করে নিয়েছি। এবারে আনমোল্ড করে নিচ্ছি। ঠান্ডা ঠান্ডা সার্ভ করে নিয়েছি। পুডিংটা এত বেশি মজার, সবাই কাড়াকাড়ি শুরু করে দিয়েছিল। মুখে দিলে মিলিয়ে যাবে, মনে হবে এক টুকরো স্নো মুখে দিয়েছি। একবার খেলে বারবার খেতে মন চাইবে। এইবার ঈদে ডেজার্ট টেবিলের মূল আকর্ষণ হবে এই স্নোয়ের টুকরো। ঈদের সহজ এবং লোভনীয় স্নো পুডিংটি একবার হলো ট্রাই করবেন। এখন এক পিস কেটে দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে। ছুরি লাগানোর সাথে সাথে কেটে যাচ্ছে, এত বেশি ক্রিমি এবং সফট হয়েছে।
দেখতেই তো ভীষণ লোভনীয় হয়েছে, বুঝতেই পারছেন খেতেও কতটা মজার হবে। বাসার বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করবে তুলার মতো তুলতুলে এই পুডিংটি। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজ তাহলে এখানে বিদায় নিচ্ছি। কিপ ওয়াচিং নিরুপাস রেসিপি অ্যান্ড ব্লগ। আল্লাহ হাফেজ।